such an unbranded রাস্তা, এখানে আমি চলবো কি করে? ও মাই গড, আমি তো এখানে চলতেই পারছি না। such an unbranded, ইউ, এটা কি গোবর? such an unbranded রাস্তা, এখানে তো আমি চলতেই পারছি না। such an সরি টিয়া, আমাদের বাড়ির রাস্তাটা একটু খটোমাটো, একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। প্লিজ কাম, প্লিজ। ও মাই গড সুইটহার্ট, তুই এইরকম একটা রাস্তায় কি করে চলাফেরা করিস? such an unbranded ladder, এইরকম একটা ল্যাডারে আমি চড়বো কি করে? ও মাই গড, তোদের প্রবলেম হয় না? তোরা কি করে চলতে পারিস এরকম স্যান্ডেল পরে এরকম একটা ল্যাডারে? সরি টিয়া, তোদের মতন ব্র্যান্ডেড বাড়ি তো আমার নয়, কিন্তু আমাদের বাড়িটা যেমন সেরকমই সুন্দর। সো তোর একটু স্যান্ডেল পরে এখানে হাঁটতে অসুবিধে হবে, তো আমাদের একটু অসুবিধা হয় না রে, কারণ আমরা এটাই মানিয়ে নিয়েছি। আর আমরা তো হাওয়াই চপ্পল পরে হাঁটি, তোদের মতো স্যান্ডেল পরে হাঁটতে পারি না। হ্যালো টিয়া, এটাই আমার ঘর, দেখ কেমন। আশা করি তো ভালো লাগবে। অতটা ব্র্যান্ডেড নয় বা অতটা ডেকোরেশন করাও নেই, কিন্তু তবু ভালো লাগবে। আয় এখানে বস, এটা আমার বেড আর এটা আমার স্মল হাউস। ও মাই গড, সাচ এ মিডল ক্লাস হোম, প্রত্যেকটা জিনিস কত পুয়ার। ইউ, আমি এখানে অ্যাডজাস্ট করবো কি করে? ও গড, এই আনব্র্যান্ডেড বেডটাতে বসতে হবে আমাকে। ওকে, ফ্রেন্ডের জন্য তুই কমফর্টেবলি বস, তোর ব্যাগটা দে আমাকে, আমি রেখে দিচ্ছি সাবধানে। দেখ, তুই যেখানে সেখানে গিয়ে রেখে দিস না, এটা খুবই হাইজেনিক, ব্র্যান্ডেড এবং গুচির একটা লিমিটেড এডিশন। এটা আমি যেখানে সেখানে রাখতে পারবোই না। ব্যাগটাতে কোনো জাম্পস লাগবে না, আমায় দে। এই নে, আমি তোর জন্য জল এনেছি, এটা খা। স্টিলের গ্লাসের জল, ইটস সো আনহাইজেনিক, আমি এই জলটা টেক করতে পারবো না রে। আমি শুধু ব্ল্যাক ওয়াটার ছাড়া কিচ্ছু টেক করি না, তাও শুধুমাত্র কাঁচের গ্লাস। সেটা ঠিক আছে, তুই বল তোর লাইফে কি চলছে, তোমার পাপা কেমন আছে? আমার পাপা খুব ভালো আছে। কালকেই তো মুকেশ আম্বানির সাথে একটা 20 কোটি টাকার ডিল সাইন করেছে। আর সাইন করার পরে আমাকে বলেছে সুইজারল্যান্ড ঘোরাতে নিয়ে যাবে। ও মাই ডিয়ার প্রিন্সেস, এই যে নেকলেসটা দেখতে পাচ্ছিস, এই নেকলেসটা আমাকে কালকেই মম 3 কোটি টাকা দিয়ে কিনে দিয়েছে। এর মধ্যে প্রত্যেকটা ডায়মন্ড 1-1 কোটি টাকা করে। তুই অ্যাফোর্ড করতে পারবি না রে। আর এই ইয়াররিংসগুলো দেখছিস, এই ইয়াররিংসগুলোর এক একটার দাম 10 কোটি টাকা করে। বাবা আমাকে গিফট করেছিল লাস্ট বার্থডেতে। such a beautiful earrings, নাইস না? তুই বল তোর লাইফে কি চলছে? কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড? কারণ তোর বাবার তো কিছুই নেই সেইভাবে। কি হট ওয়েদার, তোদের বাড়িতে এসি নেই? তোদের অসুবিধে হয় না? such a unbranded house, আমার তো সাফোকেটেড লাগছে। ইউ, আমি তোদের মতন বড়লোক না হলেও আমার বাবা যা রোজগার করে আনে বা আমাদের যেভাবে রাখে তাতেই আমরা ভালো আছি, খুব সুন্দরভাবে নিজের জীবনযাপন করছি, খুব সন্তুষ্ট আছি। তোদের মতন এস্টাবলিশ লাইফের চক্করে মদ খেয়ে বেড়াই না অন্তত। তোর বাবা যেরকম দিনের পর দিন রাতের পর রাত কাকিমাকে এসে ঠাস ঠাস করে চড়ায়, অথচ কাকিমা একটা সার্কাস্টিক স্মাইল দিয়ে করে। দেখ, আমি তোর ব্যাপারে এইসবগুলো কিছুই বলতাম না, কিন্তু তোর বাবা যেরকম মানুষ, তাতে তুই তোর বাবার সাথে আমার বাবার তুলনা তো করিসই না। কারণ আমার বাবা না অন্তত যাই রোজগার করুক আমাদের খুব সুখে রেখেছে, আর আমরা তার থেকে না অনেক ভালো আছি। তোর ওই এস্টাবলিশ
ঝাঁ চকচকে জীবনের থেকে আমাদের এই তুই আমার সাদামাটা মা বাবাকে জীবনটা খুব এভাবে মিষ্টি, খুব অপমান করেছিস তো আমি তোকে একদমই ছাড়বো না, তোকে আমি দেখে নেব। সাচ আ আনব্র্যান্ডেড পিপল, ইউ থোবড়া মুখো। আমারও কোনো শখ নেই তোদের বাড়িতে আসার। সাচ আ আনব্র্যান্ডেড হাউস। আমার এখানে প্রচণ্ড সাফোকেটেড লাগছে, তাও তুই আমার ফ্রেন্ড বলে তোর কাছে আমি আতিথেয়তা করতে এসেছিলাম, বাট তুই সেটার যোগ্যই নোস রে। আমিও চাই না এই সাফোকেটিং হাউসে থাকতে। গুড বাই। এবার আপনারা কমেন্ট করে বলুন যে আপনাদের জীবনেও এরকম কোনো বন্ধু বা আত্মীয় আছে কিনা যাদের নিজেদের বড় দেখানোর জন্য অন্যকে সর্বদাই ছোট করে বেড়ায়। যদি থাকে তাহলে কমেন্টে লিখে জানান।